স্বাগত রাতের মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট সহ এ পর্যন্ত ২০ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৭ জনই শিশু। বেশিরভাগেরই শরীরে ৬০ থেকে ৭০% পর্যন্ত পুড়ে গেছে। অধিকাংশেরই বয়স ১৪ থেকে ২০ বছর। দগ্ধদের বেশিরভাগই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি। আহতদের সর্বোচ্চ সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। দুপুর ১:১টার দিকে বিমান বাহিনীর যুদ্ধ বিমানটি মাইলস্টোন স্কুলের ক্লাসরুমের উপর আছড়ে পড়ে। যখন ক্লাসে মাত্রই ছুটি হয়েছিল, যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাহিনীর FT-7 BGI যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। কাল ঘোষণা হয়েছে রাষ্ট্রীয় শোক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ১৭ জনই শিশু। আহত হয়েছে ১৭১ জন। আহতের বেশিরভাগই শিশু। আহতদের ৭টি হাসপাতালে রোগী ভর্তি করা হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে ৪৪ জন। এখানে মৃত্যুবরণ করেছে ৩ জন। CMH-এ ভর্তি ২৫ জন, মারা গেছে ১২ জন। ৭ জনের পরিচয় শনাক্ত করা যায়নি, একেবারেই পুড়ে গেছে। DNA স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে। রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন শেষে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান। তিনি জানান, রক্ত মূলত প্রয়োজন হবে আগামীকাল সকাল থেকে। অতিরিক্ত রক্ত সংগ্রহ করে লাভ নেই, ভিড় বাড়লে ইনফেকশন বাড়বে। এখানে প্রাথমিকভাবে রোগীরা যা এসেছিলেন তার মধ্যে এই মুহূর্তে ভর্তি অবস্থায় আছেন ৪৪ জন। এখানে আমরা মৃত্যুবরণ করেছেন, এই সংখ্যাগুলো বলবেন। ৩ জন এই হাসপাতালে আনার পর এখান থেকে পাঠানো হয়েছিল 4 জনকে ঢাকা মেডিকেল কলেজে, তার মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন। CMH-এ স্বীকৃতভাবে এখন পর্যন্ত আমরা বলছি 12 জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করা হচ্ছে। সেখানে চিকিৎসাধীন আছেন 25 জন। সব মিলে সংখ্যাটা 88 জনকে আমরা নিশ্চিত করছি যে হাসপাতালে ভর্তি অবস্থায় আছে। মৃত্যু সংখ্যা নিশ্চিত করছি আমরা 17 জন, যদিও এখানে অনেকে কেউ 19-20 বলছেন। এই সংখ্যাগুলো আমরা আমাদের পক্ষ থেকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা নিশ্চিত করছি না। দর্শক, অগ্নিদগ্ধদের সবশেষ অবস্থা জানাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মৌমিতা জান্নাত। মৌমিতা, আপনার হাতে এখন সবশেষ খবর কি আছে? কর্তৃপক্ষ, হাসপাতাল কর্তৃপক্ষ, ওনারা কি বলছেন? আপনি যেমনটা জানাচ্ছিলেন যে এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন ৪৪ জন। তাদের মধ্যে ৩ জন মারা গেছেন, ১০ জন আছেন ICU-তে। কিছুক্ষণ আগে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যে ব্রিফ করা হয়েছিল সেখানে জানানো হয়েছে যে পর্যাপ্ত তাদের চিকিৎসার জন্য যে সমস্ত সুবিধা এবং যে সমস্ত ফ্যাসিলিটিস প্রয়োজন সব কিছুই বার্ন ইউনিটে আছে। তবে রোগীদের যে অবস্থা আসলে তাতে যেহেতু পোড়ার রোগী ভীষণ রকমের সেন্সিটিভ, কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করবেন এরকমটি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যেটার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সায়েদুর রহমান তিনি জানিয়েছেন যে রাজধানী জুড়ে যে 7টি হসপিটালে মোট এই মুহূর্তে ভর্তি আছেন 88 জন এবং মোট যতজন আহত হচ্ছেন তাদের মধ্যে 100 জনই আসলে শিশু এবং এছাড়া 2 জন শিক্ষক রয়েছেন এবং সব মিলিয়ে মোট 15 জনের মতন প্রাপ্তবয়স্ক আহত রয়েছেন। আর তিনি আরেকটি তথ্য জানিয়েছেন যে কথাটি আপনি আসলে তথ্যটি জানাচ্ছিলেন যে 7টি দেহ আসলে শনাক্ত করা সম্ভব হয়নি, সেগুলো এমনভাবে পড়ে গেছে। তবে তাদের DNA সংগ্রহ করা হচ্ছে, পরবর্তীতে সেই DNA ম্যাচ করে তাদেরকে হস্তান্তর করা হবে। একটু তথ্য জানিয়ে রাখি যে আগামী কাল সকাল 8টায় আবার তারা আসলে আহতদের পরবর্তী অবস্থা আমাদেরকে জানাবেন এবং প্রতি 8 ঘন্টা পর পর তারা এই তথ্য দেবেন। আর রক্তের ক্ষেত্রে তারা একটি কথা বলেছেন, কারণ আমরা দুপুর থেকে দেখছি যে বাইরে অনেক সংগঠন। ধন্যবাদ মৌমিতা আপনাকে।
দর্শক, বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন মৌমিতা জান্নাত। এবার অগ্নিদগ্ধদের সবশেষ অবস্থা জানতে উত্তরা বাংলাদেশ মেডিকেল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। তানভীর, ওখানে কতজন ভর্তি আছে, কি অবস্থা ওখানকার? মৌ, আমি এখন উত্তরা আধুনিক হাসপাতালের সামনে অবস্থান করছি। আমার পেছনেই দেখতে পাবেন যে এখানে প্রচুর মানুষের অবস্থান রয়েছে, জটলা রয়েছে। এখানে মূলত উৎসুক জনতা যেমন রয়েছে, এর পাশাপাশি কিন্তু যারা স্বেচ্ছায় রক্ত দিতে এসেছেন এমন মানুষ যেমন রয়েছে, এছাড়াও স্বজন কিংবা সন্তানের খোঁজে এখানে এসেছেন। এই হাসপাতালের গেটে তারা অবস্থান করছেন, খোঁজ করছেন, এমন অনেককেই আমি পেয়েছি। কিছুক্ষণ আগে একজনের সাথে কথা হচ্ছিল, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, আকাশ বিভাগে, তিনি উম্মে আফিয়া মরিয়ম। তাকে খুঁজতে তার ভাই এসেছেন এবং খুবই তাদের সারাদিন তারা খুঁজছেন, এখন পর্যন্ত সন্ধান পাননি। এই অবস্থা রয়েছে হাসপাতালের বাইরের আসলে এখনকার চিত্র। আর ভেতরের যে চিত্র বলি, সেটি এই রাত 10টা নাগাদ কিন্তু এখানে রোগীর সংখ্যা বেশ কমে গিয়েছে। এখন এইখানে মূলত 7 জন ভর্তি রোগী রয়েছেন এবং তারা বেশ আশঙ্কা মুক্ত এবং ভালো অবস্থায় রয়েছেন এবং এরকমটাই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমি কথা বলেছিলাম হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে। তিনি যেটি জানিয়েছেন যে ঘটনাস্থল, সেই হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটেছে তার খুব কাছে এই হাসপাতালটি হয়। তারা কিন্তু দুপুরের দিকে প্রচুর সংখ্যক রোগী পেয়েছেন। তিনি যেটি বলছেন যে অন্তত 30 থেকে 40 জন রোগী একযোগে এসেছিল। তারা প্রায় 70% বেশি ঝলসে যাওয়া এবং তাদের অনেকে কথা বলতে পারছিলেন এবং তাদের কোনো নাম বলার মতো অবস্থা ছিল না। এবং তারা যেটি হাসপাতাল কর্তৃপক্ষ যেটি করেছে যে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছে এবং তারপরে কিন্তু বার্ন ইউনিটে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। মূলত এখানে তাদের বার্নের চিকিৎসা করার খুব একটা অবস্থা। ধন্যবাদ তানভীর আপনাকে। দর্শক, উত্তরা আধুনিক হাসপাতাল থেকে মাইলস্টোন স্কুলের বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধদের অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসনাইন তানভীর। দুর্ঘটনার পরপরই বিমানে ধরে যাওয়া আগুনে পোড়া শিক্ষার্থীদের নিয়ে উত্তরার বিভিন্ন হাসপাতালগুলোতে আসতে থাকে অ্যাম্বুলেন্স। তাদের আর্তচিৎকার, কান্না আর ছোটাছুটিতে এক হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয় হাসপাতালগুলোতে। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। একটু পরপরই একজন শিক্ষার্থীকে নিয়ে হাসপাতালে ঢুকছে গাড়ি বা অ্যাম্বুলেন্স। সবার শরীরই কম বেশি পোড়া, আহতদের চিৎকার, সাথে আত্মীয় স্বজনদের কান্না। হাসপাতালে এক বিভীষিকাময় পরিবেশ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান আছড়ে পড়লে প্রায় সাথে সাথেই উদ্ধার অভিযান শুরু হয়। এর পরপরই উত্তরার বিভিন্ন হাসপাতালে আসতে থাকে আগুনে পড়া শিক্ষার্থীরা। 10-15 মিনিট পরপর ঢুকছে একটা করে গাড়ি। ছুটোছুটি শুরু হয় হাসপাতালের চিকিৎসক, নার্সসহ ইন্টার্ন ডাক্তারদের। চিকিৎসকরা জানান, একসাথে এত বেশি আগুনে পড়া রোগী তারা দেখেনি। গুরুতর আহত যারা রয়েছেন তাদেরকে প্রথমে চিকিৎসা দিয়েছি, তারপরে তারা যারা একটু কম আহত তাদেরকে আমরা এখানে রেখে চিকিৎসা দিয়েছি। বিকেল পর্যন্ত কুয়েত মৈত্রী, লুবনান জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতাল ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আগুনে পুড়ে ভর্তি হয় 80 জন। গুরুতর আহত 70 জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং সম্মিলিত সামরিক হাসপাতালে 14 জনকে ভর্তি করা হয়। একদম ক্লাসের লাস্টে একটা উইন্ডো ছিল, এই উইন্ডোর উপরে আমি নিঃশ্বাস নিচ্ছিলাম, আমরা সবাই কয়েকজন ছিলাম। তো থাকার পর তারপরে দেখি যে বাইরে গেলাম, যখন একটু শ্বাস নেওয়ার মতো অবস্থা, তখন ক্লাসরুমে একটু বাইরে গিয়ে দেখি যে আমাকে অনেকজন স্টুডেন্ট ইশারা করছে গ্রিল থেকে নামার জন্য। সন্তানদের খোঁজ নিতে উত্তরার এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে থাকেন অভিভাবকরা। হাসপাতালের আশেপাশে হাজারো মানুষ জড়ো হন। আফতাবনগর থেকে ট্যাক্সি একটা নিয়ে আসছি, আইসা তারপরে 2 ঘন্টার মতো দেরি হয়েছে। পুচ্ছা অনেক খোঁজাখুঁজির পরে এখানে পাচ্ছি। আমার নাতে সামনে ম্যাট্রিক পড়ে, আমি পাই না। বিকেলে বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান। জানান, আহতদের সর্বোচ্চ সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে 48 জন ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছে, যাদের মধ্যে বেশ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যারা আছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ হুমকির মুখে।
আগুনে পোড়া আহতদের চিকিৎসায় দেখা দিয়েছে নেগেটিভ গ্রুপের রক্তের সংকট। যারা আগ্রহী তাদের হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। এর আগে দুপুর 1:18 রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের উপর বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়। দুপুর 1:06 বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। কিছুক্ষণ পরেই রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 3 তলা এই ভবনের উপর আছড়ে পড়ে বিমানটি এবং আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে। উদ্ধার কাজে যোগ দেয় বিমান, নৌ ও সেনাবাহিনী। দুর্ঘটনাটি সামনে থেকে দেখেছেন কলেজের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী। তারা জানালেন দুর্ঘটনার সময় ক্লাস ছুটি হয়। দুর্ঘটনাস্থলে তাই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা অবস্থান করছিলেন। আমার 2 বাচ্চাকে নিয়ে 1 মিনিট হয় না, আমি বোধহয় 50 গজও যাই নাই। এর মধ্যে দেখলাম পিছন, আমার তো ওই পিছনে ঘটনা ঘটলো, একটা ভীষণ আওয়াজ হলো। কারণ ওই সময় তো যেখানে আগুনটা লাগে একদম সিঁড়ির গোড়ায়, ওইখানে যাওয়া যাচ্ছিল না, প্রচণ্ড আগুন ছিল। এবং তার পরবর্তী অনেকক্ষণ পরে যে ফায়ার সার্ভিস আসলো, আর্মিরা আসলো, তাদের সহযোগিতা আমরা চেষ্টা করছি। ছুটি হয়ে গেছে হ্যাঁ, বাচ্চারা বের হচ্ছে ওই সময়টা আর কি। হ্যাঁ, বের হয়ে গেছে। হ্যাঁ, কিছু সংখ্যক শিক্ষার্থী ছিল, হ্যাঁ, গার্ডিয়ান ছিল, ওই সময়টাই আর কি ক্রাশটা করেছে। সে সময় স্বজনেরা তাদের সন্তানদের হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিলেন। আমার চতুর্থ শ্রেণীতে পড়ে আমার চাচাতো বোন সোয়া, নাম সোয়া, তাকে তার ওই বিল্ডিং এ সে পড়ে, যেখানে ক্র্যাশ করছে ওইখানে পড়ে, তাকে তো আর পাইতেছে না। পরে এখন হসপিটালতে ফোন আসছে, তার নাকি শরীর বেড়ে গেছে। বিকেল 3টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার নামে কলেজ প্রাঙ্গণে। সেখান থেকে বিমান দুর্ঘটনায় আহত বৈমানিক তৌকির ইসলাম সাগরকে আশঙ্কাজনক অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত 20 জন মারা গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে নিহতদের অধিকাংশই শিক্ষার্থী। এই ঘটনায় অন্তত 171 জনের উপরে আহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। এদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এটা ফাইনাল ফিগারটা আমরা যখন চূড়ান্তভাবে বিভিন্ন জায়গায় আমরা খোঁজ খবর করছি, তখন আমরা এটা বলতে পারবো। সন্ধ্যার পর ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষ উদ্ধারের কাজ শেষ করে বিমান বাহিনী। তবে শিক্ষা প্রতিষ্ঠানের অত্র এলাকায় এখনও জনসাধারণকে প্রবেশ করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। নুরুন নাহাবিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর FT-7 BGI যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, দুপুরে ঢাকার কুর্মিটোলাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বিমানটি। দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করছিলেন বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে একটি ভবনে বিধ্বস্ত হলে বৈমানিক সহ 20 জন নিহত এবং 164 জন আহত হয়েছে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে এরই মধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আবারও আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদে। আবারও যুদ্ধবিমান বিধ্বস্ত প্রসঙ্গ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মর্মাহত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক ভিডিও বার্তায় শোক প্রকাশ করে তিনি বলেন, এই ঘটনায় সারা দেশের মানুষ হতবাক। হতাহতের ঘটনায় কাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আমার বলার কোনো ভাষা নেই, কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক। এরকম একটা কাণ্ড হতে পারে আমরা কেউ কল্পনা করিনি, কারো ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। মা বাপদের আমরা কি জবাব দেব, কি বলবো তাদেরকে? আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না।
আমরা অবশ্যই তদন্ত করব, তদন্তটা তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি, আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে আছে। আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আগামীকাল শোক দিবস, আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব, তাদের আত্মার শান্তি কামনা করব। আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য, তাদের রুহের জন্য মাগফিরাত কামনা করব। রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে তিনি গভীরভাবে শোকাহত। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে হতাহতদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে খাগড়াছড়ির পথসভায় এই আহ্বান জানান তিনি। এ সময় কেন্দ্রীয় নেতারা হাসপাতালগুলোকে হতাহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মানবিক হওয়ার আহ্বান জানান। জনসভায় নেতারা আরও বলেন, ৭১-এর সংবিধানে বিভিন্ন জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করা হয়নি, তাই নতুন সংবিধান প্রয়োজন। এর আগে পদযাত্রা করে খাগড়াছড়ি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ ফেনীর এবং আগামীকাল নোয়াখালী ও লক্ষ্মীপুরের কর্মসূচি স্থগিত করেছে এনসিপি। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় প্রচুর হতাহতের ঘটনা ঘটেছে। আমরা শোক প্রকাশ করছি সেই ঘটনায় এবং আমরা দোয়া করি, প্রার্থনা করি যাতে যারা আহত হয়েছে তারা দ্রুত সুস্থ হয়ে যাবে এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা এগিয়ে আসার জন্য ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবেলার জন্য আহ্বান জানাই, অনুরোধ করি। সব কিছুকে এক পাশে রেখে মানবতাকে সবার সামনে দিয়ে আপনারা সবার আগে চিকিৎসা নিশ্চিত করুন, বাকি হিসাব পরে একসাথে করা যাবে। এবার আন্তর্জাতিক। গেল ২৪ ঘন্টায় অধিকৃত গাজায় ইসরায়েলি হামলায় ১১৫ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯৩ জন বিতর্কিত ত্রাণ কেন্দ্রে খাবার নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন। এছাড়া উপত্যকার উত্তরে রাফা ও খান ইউনিস শরণার্থী শিবিরে ১৯ জন প্যালেস্টাইনিকে হত্যা করেছে ইসরায়েল। অন্যদিকে লন্ডনের রয়্যাল অপেরা হাউসে বিষাণ চলাকালে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্যালেস্টাইনি পতাকা হাতে প্রতিবাদ জানান এক অভিনেতা। এদিকে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শেষ করছি রাতের সংবাদ। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট সহ ২০ জন নিহত, অধিকাংশ শিশু, ১৫০-রও বেশি আহত, সর্বোচ্চ সেবা নিশ্চিতের নির্দেশ সরকারের। যান্ত্রিক ত্রুটির কারণেই বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত জানিয়েছে আইএসপিআর। উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন, আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।